পৌরাণিক উপাখ্যান। কুরুক্ষেত্রের যুদ্ধে কি কি অলৌকিক ঘটনা ঘটেছিল? কুরুক্ষেত্রের যুদ্ধ কেবল সাধারণ সামরিক লড়াই ছিল না, বরং এতে প্রচুর অলৌকিক ঘটনা এবং ঐশ্বরিক অস্ত্রের ব্যবহার হয়েছিল। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন, বারবারিকের মাত্র 1 মিনিটে যুদ্ধ থামানোর ক্ষমতা, ঘটোৎকচের মায়াবী যুদ্ধ, অর্জুনের দিব্যাস্ত্র ব্যবহার এবং কর্ণের নারায়ণাস্ত্রের মতন অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল। 18 দিনের যুদ্ধে অসংখ্য অলৌকিক ও বিস্ময়কর ঘটনা ঘটেছিল, যা এই যুদ্ধকে এক অনন্য মহিমা দান করেছে। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন। যুদ্ধের শুরুতে অর্জুন আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র তুলতে দ্বিধা করলে কৃষ্ণ তাকে নিজের ঈশ্বরীয় রূপ বা বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। এটি ছিল আধ্যাত্মিক ও অলৌকিকতার চরম বহিঃপ্রকাশ, যেখানে অর্জুন একাধারে সমগ্র মহাবিশ্ব এবং কালের রূপ দেখতে পান। বারবারিকের অলৌকিক ক্ষমতা। ভীমের নাতি বারবারিক তার 3 তীরের শক্তিতে 1 নিমিষে যুদ্ধ শেষ করতে পারতেন। শ্রীকৃষ্ণ তার মস্তক প্রার্থনা করলে তিনি তা দান করেন। তার মস্তকটি একটি পাহাড়ের চূড়ায় রাখা হয়েছিল, যেখান থেকে তিনি সম্পূর্ণ যুদ্ধ সরাসরি পর্যবেক্ষণ করেন। অশ্বত্থামার নারায়ণাস্ত্র। অশ্বত্থামা নারায়ণাস্ত্র প্রয়োগ করলে পাণ্ডবদের পক্ষে তা প্রতিরোধ করা সম্ভব ছিল না। অবশেষে কৃষ্ণ সবাইকে অস্ত্র সমর্পণ করে বিনীত হতে বলেছিলেন। অকাল সূর্যাস্ত। 14তম দিনে জয়দ্রথকে বধ করার জন্য শ্রীকৃষ্ণ তার মায়া দ্বারা সূর্যকে আড়াল করে দেন, ফলে কৃত্রিম সূর্যাস্ত ঘটে। কৌরবরা যুদ্ধ শেষ ভেবে আনন্দিত হলে কৃষ্ণ মায়া অপসারণ করে সূর্যকে মেঘমুক্ত করেন এবং অর্জুন জয়দ্রথকে হত্যা করেন। উডুপি রাজার অফুরন্ত খাদ্য ভাণ্ডার। লোকগাথা অনুসারে উডুপির রাজা নিরপেক্ষ থেকে উভয় পক্ষের সৈন্যদের জন্য রান্নার দায়িত্ব নেন। প্রতি রাতে তিনি ঠিক ততটুকুই রান্না করতেন যা সৈন্য সংখ্যার জন্য পর্যাপ্ত ছিল, অথচ প্রতিদিন হাজার হাজার সৈন্য মারা যেত। শ্রীকৃষ্ণ প্রতিদিন রাতে কতগুলো চীনাবাদাম খেতেন তা দেখে রাজা অলৌকিকভাবে বুঝে যেতেন পরদিন কতজন সৈন্য মারা যাবে। সঞ্জয়ের দিব্য দৃষ্টি। ধৃতরাষ্ট্রের সারথী সঞ্জয় মহর্ষি ব্যাসদেবের আশীর্বাদে দিব্য দৃষ্টি লাভ করেছিলেন, যার ফলে তিনি রাজপ্রাসাদে বসেই কুরুক্ষেত্রের যুদ্ধের প্রতিটি ঘটনা সরাসরি দেখতে ও বর্ণনা করতে পারতেন। অর্জুনের রথ ভস্ম হওয়া। যুদ্ধ শেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে আগে রথ থেকে নামতে বলেন। অর্জুন নামার পর কৃষ্ণ এবং হনুমান, যিনি রথের পতাকায় ছিলেন, নেমে গেলেই রথটি ভস্মীভূত হয়ে যায়। দিব্যাস্ত্রের আঘাতে রথটি আগেই ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু শ্রীকৃষ্ণের উপস্থিতির কারণে তা টিকে ছিল। ভীষ্মের ইচ্ছামৃত্যু। পিতামহ ভীষ্মের নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করার ক্ষমতা ছিল, যা এই যুদ্ধের অন্যতম অলৌকিক ঘটনা।